আসসালামু আলাইকুম। পিএসএল খেলা হচ্ছে না বাংলাদেশে ৫ ক্রিকেটার। মানে যে জিনিসটা অন্তত ইমন থাকার কথা, মোস্তাফিজ থাকার কথা ছিল। মেবি শরীফুলের কথাও কিন্তু শোনা যাচ্ছিল। বাট নতুন বোর্ড যেহেতু আসছে সার্কাস কমিটি, নতুন সার্কাস বোর্ডে কিন্তু তামিম ইকবাল আসছে। তামিম ইকবাল আসার পরে অ্যাডহক কমিটি যেগুলো পলিটিশিয়ান আসে তারা কিন্তু এদের ভাই ক্রিকেট পরিচালক বলা যাবে না। যারা পলিটিশিয়ান আসছে এখানে পলিটিক্স করার জন্য তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে এটা যে নিউজিল্যান্ডের সাথে বললে ভুল হবে। নিউজিল্যান্ডের যে বি টিম আছে, সি টিম বলা যাবে, সবগুলো আইপিএল খেলতেছে। বর্তমানে যে সি টিম পাঠাবে সেই সি টিমের সাথে কিন্তু বাংলাদেশের জাতীয় টিমের খেলা আছে। সেই খেলাটা কিন্তু ১৭ তারিখ, ২০ তারিখ এবং ২৩ তারিখ, অর্থাৎ প্রথম দুইটা ওয়ানডের জন্য, প্রথম ৩টা ওয়ানডে আছে টোটাল। ২টা ওয়ানডের জন্য অলরেডি স্কোয়াড ঘোষণা করছে। সেই স্কোয়াডে কিন্তু মোটামুটি বলা চলে যে বাংলাদেশ থেকে যে সুন্দরভাবে স্কট সৌম্য সরকার সহ ফিরছে এবং বাংলাদেশ থেকে পিএসএল এ যেসব ক্রিকেটার খেলছে তাদেরকেও ফেরত আসতে হচ্ছে। অন্তত ওয়ানডে সিরিজের জন্য মোস্তাফিজকে বিবেচনা করাটা ভুল আমি যেটা মনে করি। এবং আগের যে বোর্ড ছিল বুলবুল সে সিদ্ধান্ত নিয়েছিল ওয়ানডে সিরিজে মোস্তাফিজকে আনবে না, পিএসএলই খেলাবে। বাট বর্তমানে পলিটিশিয়ান যারা আছে তারা চাচ্ছে না এটা। সর্বপ্রথম বাংলাদেশের স্কোয়াডটাকে বলে নেই, তারপরে আমি আলোচনা যাচ্ছি। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, সাইফ হাসান, সৌম্য সরকার ফিরছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, আগেরটা তো সৌম্য সরকার ছিল বাট তাকে খেলানো হয়নি, এবার খেলানো হবে কিনা তামিম ইকবালের সিদ্ধান্ত। তানজিদ হাসান তামিম, লিটন দাস, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদ। এই যে মোস্তাফিজুর রহমানকে ওয়ানডেতে নেয়া যে জিনিসটা কিন্তু একবারে মানে আননেসেসারি, কোনো প্রয়োজনই ছিল না, কোনো দরকারই ছিল না। মোস্তাফিজ অলরেডি নিজেকে প্রমাণ করে ওয়ার্ল্ড ক্লাস হয়ে গেছে। মানে সে এখন বাংলাদেশের বোলিং যতগুলো আছে তার ভেতরে পেসার বলার বাহাতি ওয়ার্ল্ডের ভিতর সে এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে গেছে, সে কিন্তু এখন চাইলে বাইসে বাইসে ক্রিকেট খেলতে পারে। সহজ সরল ছেলে, বোর্ডের ওপর প্রেশার করে না, এই বললে এই না যে তাকে দিয়ে আপনি এই নিউজিল্যান্ডের সি টিমের সাথে আপনি খেলাবেন পিএসএল বাদ দিয়ে। পিএসএল থেকে অলরেডি কিন্তু ফিরবে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা, অর্থাৎ পারভেজ হোসেন ইমন কিন্তু থাকছে। স্পেশালি ক্ষতিটা হবে লাহোর কালান্দাসের এবং পেসার জালমির, নাহিদ রানা এবং শরীফুল জুটি দিয়ে কিন্তু যেভাবে সাকসেস দুইটা ম্যাচ অন্তত ভালোভাবে সাকসেস হয়েছে। লাহোর কালান্দাসের কথা যদি বলেন, ইমনকে কিন্তু কাজে লাগাতে পারবে যেহেতু ইমন থাকছে এবং মুস্তাফিজ চলে আসলে কিন্তু লাহোরের বোলিং ইউনিটটা অত্যন্ত দুর্বল হয়ে যাবে এবং বলা চলে যে মুস্তাফিজ মেন ভূমিকাটাই কিন্তু পালন করছে লাহোরের। তো এরকম করলে ম্যানেজমেন্ট বা আদার্স যারা আছে, আদার্স যে ম্যানেজমেন্ট গুলো বাংলাদেশ থেকে প্লেয়ার নেই, সেটা পিএসএল হোক, আইপিএল হোক, যেটাই হোক না কেন, অন্য লিগ হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু এরকম চুক্তি করলে কিন্তু তারা প্লেয়ার নেক্সট টাইম নেবে না। পিএসএল এই প্রথম অনেক সম্মান দেখাচ্ছে। এখানে একটা কারণ কি, তামিম তো দালালি করবে হচ্ছে আপনার ভারতের, ঠিক আছে। সো পিএসএল নিয়ে তার একটু মাথা ব্যথা থাকবে, এটা স্বাভাবিক। পিএসএল এ প্লেয়ার নেবে না, যতটুকু সোশ্যাল মিডিয়া আমার ব্যক্তিগত মতামত, যেহেতু ভারতের পা চাটে সে বর্তমানে এখানে আসছে তামিম ইকবাল। সো সেক্ষেত্রে বিবেচনা করলে পিএসএল খেলতে দেবে না প্লেয়ারদের। অন্তত নাহিদ রানা, তানজিদ তামিম, বলা চলে আপনার শরীফুল এই পর্যন্ত ঠিক আছে। যেহেতু তানজিদ তামিম 11টা সুযোগ পাচ্ছে না, পেসার জানলে ওপেনিংটা অন্তত স্ট্রং, সেক্ষেত্রে মোটামুটি আমি মনে করি শরীফুল, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, রিশাদ এই পর্যন্ত ঠিক আছে, মোটামুটি লেওয়া আছে। কিন্তু মোস্তাফিজকে নিয়ে আসাটা আমি মনে করি একদমই বোকামি এবং এটা একটা মানে মনে করি একটা শক্তি, আর কোনো কিছু না। তো নিউজিল্যান্ডের সি টিমের সাথে বাংলাদেশের বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে খেলার জন্য পিএসএল থেকে ৫ ক্রিকেটার ফেরত আসতে হচ্ছে বাংলাদেশে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি মনে করি ন্যাশনাল ডিউটি আগে, বাট তার সাথে সেরকম ইমপ্রুভমেন্ট করে তার সাথে সেরকম ভাবেই কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু কথা বলে কিন্তু পিএসএল এ তাদেরকে নিয়ে গেছে। নিউজিল্যান্ড সিরিজ খেলতে আসার পর ৩ ম্যাচ খেলার পরে যাবে কিনা এই প্রশ্নটা কিন্তু রয়ে যাবে, পরবর্তীতে তার পাঠাবে কিনা। কারণ এই ক্রিকেট বোর্ড সম্পূর্ণ ভারত নির্ভরশীল এবং ভারতের হয়ে পা চাটা শুরু করে দেবে খুব দ্রুতই, আপনারা দেখতে পাবেন। যেহেতু এখন বর্তমানে অ্যাডহক কমিটি থেকে তামিম ইকবাল বোর্ডে চলে গেলে অবস্থা ক্রিকেটের আরো খারাপ হবে, উন্নত হবে না। এসেই কিন্তু সোনার ছেলেদের কিন্তু বেতন অলরেডি বাড়িয়ে দিছে, যেটার জন্য কিন্তু এত চাটাচাটি। এই যে মিঠুন যে এত চাটাচাটি করছে, এই একটাই কারণ, সেটা হচ্ছে তাদের একটু স্যালারি বাড়ানো, বেতন বাড়ানো, এই একটাই, এর বাইরে কিন্তু আর কিছু না। তো দেখা যাক, পিএসএল থেকে ৫ ক্রিকেটার ফেরত আসছে, এটাই লাস্ট এন্ড আপডেট। এবং নিউজিল্যান্ড সিরিজ যে সিরিজটা যেখানে আছে বাংলাদেশের স্কোরটা আমি মনে করি নিউজিল্যান্ডের চাইতে অনেকটাই আগায় থাকবে। অবশ্যই বাংলাদেশের যে স্কোরটা দেশে, যেহেতু নিউজিল্যান্ডের মেন প্লেয়ার গুলো আসবে না, সো তাদের সাথে খেলার জন্য মনে করি বাংলাদেশের যে স্কোরটা আছে অনেকটাই শক্তিশালী স্কোর। স্পেশালি আমি চাই সৌম্য সরকারকে যেন খেলানো হয়। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।